তোমাদের সামনে এখন আমি নিয়ে এসেছি পররাষ্ট্রনীতি পার্ট 3। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে পার্ট 1 পার্ট 2 আমি করেছি, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে, না হলে এই যে ভিডিওটা করছি এখন কিন্তু বুঝতে পারবে না তোমরা। পরপর যে ভিডিও করলে তার যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু এই পার্ট 3 দেখলে বুঝতে পারবে। তা চলো দেরি না করে প্রথম প্রশ্নটা দেখি। 1 নম্বর দাগেরটা, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? এ 1988 খ্রিস্টাব্দে, বি 1992 খ্রিস্টাব্দে, সি 1996 খ্রিস্টাব্দে, ডি 2001 খ্রিস্টাব্দে। এর মধ্যে উত্তর হবে কোনটা? উত্তর হবে সি 1996 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের দাগের, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? এ অটল বিহারী বাজপেয়ী, বি রাজীব গান্ধী, সি মনমোহন সিং, ডি নরেন্দ্র মোদী। অবশ্যই এটা এ হবে, অটল বিহারী বাজপেয়ী হবে। পরের প্রশ্ন দেখো তোমাদের 3 নম্বর দাগেরটা, সার্কের অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়? এ 2005 খ্রিস্টাব্দে, বি 2007 খ্রিস্টাব্দে, সি 2010 খ্রিস্টাব্দে, ডি সর্বভারতীয়। এটা কোনো কারণে ভুল হয়েছে, এটা 2012 খ্রিস্টাব্দে হবে, কিন্তু উত্তরটা কোনটা হবে এর মধ্যে থেকে? এর মধ্যে উত্তর হবে 2007 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, দ্য লিমিটস অফ ফরেন পলিসি শীর্ষক প্রবন্ধটির রচয়িতা হলেন কে? এ জোসেফ ফ্রাঙ্কেল, বি মর্গেনথাউ, সি চার্লস বিটন চার্লস বার্টন মার্শাল, ডি পামার ও পার্কিন্স। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে সি চার্লস বার্টন মার্শাল। পরের প্রশ্ন দেখো, 5 দাগেরটা, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2005 খ্রিস্টাব্দে, বি 2007 খ্রিস্টাব্দে, সি 1978 খ্রিস্টাব্দে, ডি 1984 খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা হবে? 9 দাগের প্রশ্নটার সরি 9 দাগে বলছি, 5 দাগের প্রশ্নটার উত্তর কোনটা হবে? উত্তর হবে 2007 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ইন্ডিয়াস ফরেন পলিসি শীর্ষক গ্রন্থটির রচয়িতা হলেন? এ জওহরলাল নেহেরু, বি দুর্গাদাস বসু, সি ভিপি দত্ত, ডি কেসি হোয়ার। এর মধ্যে উত্তর কোনটা হবে? তোমরা গেস করতে পারো কোনটা হবে উত্তর। উত্তর হবে সি ভিপি দত্ত। পরের প্রশ্ন দেখো, 7 দাগেরটা, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল? এ 1999 খ্রিস্টাব্দে, বি 1998 খ্রিস্টাব্দে, সি 1995 খ্রিস্টাব্দে, ডি 1997 খ্রিস্টাব্দে। এর মধ্যে উত্তর কোনটা হবে 7 দাগের? উত্তর হবে এ 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলেছে, দেখো, পিবি নরসিংহ রাওর সময় মহাকালী চুক্তি সম্পাদিত হয় যে দুই দেশের মধ্যে? এ ভারত ও বাংলাদেশ, বি ভারত ও শ্রীলঙ্কা, সি ভারত ও নেপাল, ডি ভারত ও পাকিস্তান। এর মধ্যে উত্তর হবে কোনটা? উত্তর হবে অবশ্যই সি ভারত ও নেপালের মধ্যে। পরের প্রশ্ন দেখো, 9 দাগের,
উত্তরটা কি বলেছে? ৯ দাগের উত্তর বলেছে। ৯ দাগের প্রশ্নটা কি বলেছে? সার্কের রূপকার ছিলেন কে? এ জিয়াউর রহমান, বি মুজিবুর রহমান, সি খালেদা জিয়া, ডি শেখ হাসিনা। এর মধ্যে কোনটা উত্তর হবে? এর মধ্যে উত্তর হবে অবশ্যই এ জিয়াউর রহমান। পরের প্রশ্ন দেখো ১০ দাগেরটা, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা অভিহিত করেছেন কে? এ চীন, বি বাংলাদেশ, সি পাকিস্তান, ডি নেপাল। এর মধ্যে উত্তর হবে সি পাকিস্তান। পরের প্রশ্ন দেখো ১১ দাগের, ভারতে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ভারতে কবে হয়? এ ১৯৯৩ খ্রিস্টাব্দে, বি ১৯৮৬ খ্রিস্টাব্দে, সি ১৯৯৬ খ্রিস্টাব্দে, ডি ২০০০ খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে উত্তর হবে ১৯৮৬ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো সাফটা চুক্তি সম্পাদিত হয় সাফটা চুক্তি সম্পাদিত হয় এ কলম্বো সম্মেলনে, বি ইসলামাবাদ সম্মেলনে, সি কাঠমান্ডু সম্মেলনে, ডি ঢাকা সম্মেলনে। উত্তর কোনটা হবে? উত্তর অবশ্যই হবে কোনটা? ডি ঢাকা সম্মেলনে। পরের প্রশ্ন দেখো ১৩ নম্বর দাগেরটা, সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কটি? এ ৫টি, বি ৬টি, সি ৭টি, ডি ৮টি। প্রথমে ছিল কটি? উত্তর হবে ৭টি। পরে একটা যুক্ত হয়েছে আফগানিস্তান। পরের প্রশ্ন দেখো ১৯৯০ খ্রিস্টাব্দে কন্যাবর্ষ হিসেবে চিহ্নিত করা হয় সার্কের কোন শীর্ষ সম্মেলনে? এ তৃতীয় সম্মেলনে, বি চতুর্থ শীর্ষ সম্মেলনে, সি ষষ্ঠ শীর্ষ সম্মেলনে, ডি সপ্তম শীর্ষ সম্মেলনে। এর মধ্যে কোনটা হবে? চতুর্থ উত্তর হবে অবশ্যই বি চতুর্থ শীর্ষ সম্মেলনে। পরের প্রশ্ন দেখো সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় এ ১৯৯১ খ্রিস্টাব্দে, বি ২০০০ খ্রিস্টাব্দে, সি ২০০২ খ্রিস্টাব্দে, ডি ২০০৪ খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা হবে? সাফটা চুক্তি স্বাক্ষরিত ছিল ২০০৪ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো ১৬ দাগের, সার্কের সদস্য নয় ভারত, এ ভারত, বি চীন, সি বাংলাদেশ, ডি নেপাল। এর মধ্যে উত্তর হবে অবশ্যই এ ভারত। নাকি? না, ভুল হয়েছে। উত্তর হবে চীন। কারণ ভারত তো অবশ্যই থাকবে। ভারতের আশেপাশে যে সমস্ত ৭ টা যে দেশ রয়েছে অন্যান্য, সেইগুলো মিলে হচ্ছে সার্ক। যেমন ভারত রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, তারপর হচ্ছে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর রয়েছে মায়ানমার। কিন্তু চীন কিন্তু নেই। পরের প্রশ্ন দেখো সাফটা চুক্তি, এখানে বলেছে স্পার্টা স্পার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? ১৯৯২ খ্রিস্টাব্দে, ১৯৯৩ খ্রিস্টাব্দে, সি ১৯৯৪ খ্রিস্টাব্দে, ডি ১৯৯৫ খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে বি ১৯৯৩ খ্রিস্টাব্দে। তোমাদের সার্কে কি কি বললাম? ভারত বললাম, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। মায়ানমারটা কিন্তু হবে না। মায়ানমার আমার ভুলবশত এটা হয়ে গেছে। মায়ানমার হবে না। মোট ৮টা দেশ নিয়ে রয়েছে সার্কের সদস্য রাষ্ট্র। এটা ঢাকার বাংলাদেশের
এটা ১ম শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। আর এটা সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে। এখন সেটা অবশ্যই এই শীর্ষ সম্মেলনটা মানে সার্কের সম্মেলনটা হয় না। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ভালো নেই। এই কারণে এই যে সার্ক সদস্য রাষ্ট্রগুলো তেমন একটা এই বৈঠকে উপস্থিত হয় না।